So I choke you down just like a pill. Oh yeah. হ্যাভেনলি ডেমন। আগের পর্বে প্রফেসর বলেছিল যে মুগিয়াম আপাতত নিজে থেকে হাঁটতে পারবে না। পর্বের শুরুতে প্রফেসরের কথা শুনে কিছু ছাত্র আতঙ্কিত হয়ে বলতে থাকে, তাহলে আমাদের গ্রুপের কি হবে? আগামীকাল পরীক্ষা, আমাদের লিডার যদি হাঁটতে না পারে তাহলে আমরা কি করব? তারপরে প্রফেসর মুগিয়ামকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার সময় উনচিয়েনকে বলে, তুমি কিছু বিশ্রাম করো, আমি তাকে ইনফার্মেরিতে নিয়ে যাচ্ছি। তখন উনচিয়ন প্রফেসরকে বলে, একটু অপেক্ষা করুন, আমাদের এখানে আরেকজন আহত ব্যক্তি আছে। তারপরে হিবাং উনচিয়নকে বলে, ইয়াং লর্ড, আমি তাকে ইনফার্মারিতে নিয়ে যাব। যার উত্তরে উনচিয়ন বলে, না, আমি নিজেই তাকে নিয়ে যাব। তারপরে উনচিয়ন জাই হুয়েনকে তার কাঁধে তুলে নিয়ে প্রফেসরের পিছনে দৌড়ে চলে আসে। এরপরে সে প্রফেসরকে বলে, তার আঘাত 4 নম্বর ছাত্রের মতো গুরুতর নাও হতে পারে, কিন্তু 80 নম্বর ছাত্রেরও মাথায় ক্ষত রয়েছে। যার উত্তরে প্রফেসর বলে, আমি জানি, আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে কেউ একজন তাকেও নিয়ে আসবে। তারপরে উনচিয়ন বলে, তাই আপনি ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে চলে যাবেন জেনেও আমরা আপনাকে অনুসরণ করব? তখন প্রফেসর বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি ততটা বোকা নও। তারপরে উনচিয়ন প্রফেসরকে জিজ্ঞেস করে, কিন্তু কেন প্রফেসর? যার উত্তরে প্রফেসর বলে, কোনো কারণ নেই, কিন্তু তোমার গ্রুপ আগামীকাল পরীক্ষায় ফেল করার বিষয়ে বিশেষভাবে আতঙ্কিত বলে মনে হচ্ছে। যাই হোক, আমি যেসব বলতে চেয়েছিলাম, আমার কাছে 80 নম্বর ছাত্রকে তুলে দাও। তারপরে প্রফেসর উনচিয়নের কাছ থেকে জাই হুয়েনকে তুলে নিয়ে যাওয়ার সময় বলে, তুমি এখন যেতে পারো। আমি নিশ্চিত তুমি জানো যে ছাত্রদের রাতের বেলায় ডর্মের বাইরে যেতে দেওয়া হয় না, ঠিক? তখন উনচিয়ন সহমত প্রকাশ করে বলে, হ্যাঁ প্রফেসর। তারপরে প্রফেসর যেতে যেতে উনচিয়নকে একটি সংকেত দিয়ে বলে, তোমার চারপাশে কিভাবে মানিয়ে নিতে হয় তা তোমার চারপাশে দেখে শিখতে হবে। তখন প্রফেসরের এসব কথা শুনে উনচিয়ন চমকে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, বিশেষ করে তিনি কি বলার চেষ্টা করছেন যে এটি অন্যান্য গ্রুপের সাথেও ঘটেছে। আমি ভেবেছিলাম পরীক্ষার আগে এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, কিন্তু এটা হতে পারে না। এই দ্বিতীয় পরীক্ষার পিছনে কিছু একটা লুকানো উদ্দেশ্য থাকতে পারে। তারপরে উনচিয়ন যখন এসব কথা ভাবতে ভাবতে নিচের দিকে তাকায়, তখন সে তার পায়ের কাছে কিছু পিঁপড়ে দেখতে পায় এবং সেখানে দুটো কালো পিঁপড়ে মিলে একটি লাল পিঁপড়ের সাথে ফাইট করছিল। তখন এসব দেখে উনচিয়ন মনে মনে ভাবতে থাকে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারা আমাদের লিডারকে টার্গেট করেছিল। যারা এসব করেছে তা নিশ্চিত করার জন্য যে যাতে তারা আগামীকাল পরীক্ষায় আমাদের সহজেই পরাজিত করতে পারে। তারপরে এসব কথা ভাবতে ভাবতে উনচিয়ন হঠাৎ প্রচণ্ড চমকে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, এখন আমি বুঝতে পেরেছি, তাই আমরা যখন সেই দৌড়তে অংশ নিয়েছিলাম তখন তারা আমাদের আলাদা করেছিল। তারা উদ্দেশ্যমূলকভাবে এটি করেছিল যাতে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আসতে পারি এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি। আমরা ডেমনিক কাল্টের সদস্য এবং তারা চায় যে আমরা নিয়ম ভুলে গিয়ে কাজ করি, যা কিছু বিজয়ের জন্য লাগে। তারপরে পরের দৃশ্যে 8 নম্বর গ্রুপ রুমে সমস্ত ছাত্র আতঙ্কিত হয়ে এক একজন এক এক রকম কথা বলছিল। তাদের মধ্যে একজন ছাত্র বলে, আমাদের লিডার কমিশনের বাইরে থাকার কারণে আমরা কি শুধু চারপাশে বসে বসে কান্নাকাটি করব? তখন এইসব শুনে একজন ছাত্রী চিৎকার করে বলে ওঠে, কে বলেছে আমরা কান্নাকাটি করছি? তারপরে সেই সময় উনচিয়ন দরজা খুলে ভিতরে এসে ছাত্রীদের বলে, একজন লিডার বাছাই করা এবং নতুন স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমাদের কি একত্রিত হওয়া উচিত নয়? তবুও আমি ভিতরে এসে দেখি তোমরা সবাই ফলের ছড়িয়ে পড়েছো, আর কিভাবে আমি এটি ব্যাখ্যা করব? তখন এসব শুনে একজন ছাত্র বলে, তাহলে আমাদের নতুন লিডার কে হতে পারে? ইয়াং লর্ড মুগিয়ামি একমাত্র যিনি প্রশিক্ষিত এবং কমান্ডিং প্র্যাকটিস করেছিলেন। যার উত্তরে হিবাং বলে, তোমরা এসব কি ভাবছো? মুগিয়ামি কি একমাত্র যিনি আমাদের নেতৃত্ব দিতে পারে? এবং সেই সময় হিবাং আত্মবিশ্বাসের সাথে উনচিয়নের দিকে হাতের ইশারা দিয়ে বলে,
তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমাদের এখানে আমাদের সাথে 7 ইয়াং লর্ড ইউনচিয়ন আছে? তারপরে এসব শুনে কিছু ছাত্র বুঝতে পারে না যে তারা কি করবে। তখন 38 নম্বর ছাত্র হাত তুলে বলে, আমি 38 নম্বর ছাত্র ইউচান, তাকে আমাদের লিডার হওয়া উচিত। এখন এটার সম্পর্কে চিন্তা করো। মুগিয়াম যখন তাকে আকার দেওয়ার চেষ্টা করেছিল তখন তিনি পিছিয়ে যাননি। তারপরে এসব শুনে একে একে বেশিরভাগ ছাত্র হাত তুলে সহমত প্রকাশ করে, কিন্তু মুগিয়ামের কিছু লয়াল ছাত্ররা রাজি হচ্ছিল না, এবং তারা যখন দেখতে পারে যে সমস্ত ছাত্ররা হাত তুলেছে তখন তারাও হাত তুলে বলে, এখন কি? আমার মনে হয় আমাদের কোনো বিকল্প নেই। যেহেতু ইয়াং লর্ড মুগিয়াম এখানে নেই, আমার মনে হয় আমরা সবাই একমত আছি, কারণ দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমাদের প্রথম অগ্রাধিকার। তারপরে সমস্ত ছাত্র একমত হওয়ার পরে উনচিয়ন বলে, তাহলে কি তোমরা সবাই একমত যে আমাকে আমাদের গ্রুপের লিডার হওয়া উচিত? ঠিক আছে তাহলে। তাই আমি এই পরিকল্পনার কথা ভাবছিলাম যখন আমরা ফরমেশন ট্রেনিং করছিলাম। তারপরে পরের দৃশ্যে ভোর 4টার দিকে 8 নম্বর গ্রুপের ডর্মে আমরা দেখতে পারি যে যখন সমস্ত ছাত্র গভীর ঘুমে আসন্ন তখন উনচিয়ন আস্তে আস্তে রুম থেকে বের হয়ে যায়। তারপরে সে ন্যানো মেশিনকে বলে, ন্যানো নাইট ভিশন মোড চালু করো। তখন ন্যানো মেশিন নাইট ভিশন মোড চালু করে। তারপরে উনচুন 7 নম্বর গ্রুপ ডর্মে আসার পরে ন্যানো মেশিনকে বলে, ন্যানো এখানে কেউ জেগে নেই তাই না? যার উত্তরে ন্যানো মেশিন 7 নম্বর গ্রুপ ডর্ম স্ক্যান করার পরে বলে, 7 নম্বর গ্রুপের 20 জন সদস্যই বর্তমানে গভীর ঘুমে আসে। তখন উনচেন বলে, মনে হচ্ছে তারা সবাই শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। তারপরে উনচুন জানালা দিয়ে রুমে প্রবেশ করার পরে ন্যানো মেশিনকে জিজ্ঞেস করে, ন্যানো এই লোকদের মধ্যে কেউ কি মিউজিয়ামকে আক্রমণ করেছিল? তখন ন্যানো মেশিন মুখোশ পরা ব্যক্তির সাথে শারীরিক ডেটা স্ক্যান এবং কম্পেয়ার করে বলে, এখানে কারোর সাথে ম্যাচ করছে না। তারপরে উনচিয়ন তার হাত তুলে কিউআই রিলিজ করে এবং সে এক এক করে ঘুমন্ত ছাত্রদের প্রেসার পয়েন্টে আঘাত করে, যাতে তারা বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকতে পারে। তারপরে সমস্ত ছাত্রদের অজ্ঞান করার পরে যখন সে 7 নম্বর গ্রুপ লিডারের কাছে আসে তখন গ্রুপ লিডার জেগে যায় এবং উনচিয়নকে দেখে গ্রুপ লিডার প্রচণ্ড চমকে যায় এবং সে চিৎকার করে বলে, কে তুমি? ঠিক তখনই উনচিয়ন ঘাবড়ে গিয়ে গ্রুপ লিডারের প্রেসার পয়েন্টে অতিরিক্ত আঘাত করে, যার ফলে গ্রুপ লিডার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং তাকে দেখে উনচিয়ন মনে মনে ভাবতে থাকে, সে নিশ্চয়ই আমাকে তার কাছে আসার পরে অনুভব করেছে এবং সে জেগে উঠেছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে সে তাদের গ্রুপের লিডার। সে সত্যিই তার সেন্স অনেক উন্নত করেছে, কিন্তু এখানে অনেক অন্ধকার। এখানে কোনোভাবেই সে মুখোশ পরা কাউকে চিনতে পারবে না। তারপরে এসব ভাবতে ভাবতে উনচিয়ন তার হাতে একটি সুইচ তুলে নিয়ে লিডারের পায়ে আকুপাংচার পয়েন্টগুলোতে আঘাত করে এবং সে মনে মনে ভাবতে থাকে, আমি তার বিভিন্ন রক্তনালী এবং টেন্ডনে আকুপাংচার সুইচ দিয়ে আঘাত করেছি, তাতে সে বেশ কিছুক্ষণ হাঁটতে পারবে না। আমি জানি এটা তুমি ছিলে না যারা এই কাজ করেছে, তবে আমাকে খুব বেশি ঘৃণা করবে না। ঠিক আছে, এখন যেহেতু 7 নম্বর গ্রুপ শেষ করেছি তাহলে আসো পরের গ্রুপে চলে যাই। 5 নম্বর গ্রুপ লিডার অন্দ্রুচিয়ন। আমি যে মুখোশ পরা ব্যক্তিকে দেখেছি সে একজন মহিলা নয়, এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ানরু মার্শাল আর্টে মুগিয়ামের মতো দক্ষ নয়। যদি তাই হয় তার মানে যে ব্যক্তি মুগিয়ামকে আক্রমণ করেছে তাকে অবশ্যই 6 নম্বর গ্রুপের মধ্যে থাকতে হবে। তারপরে এসব ভাবতে ভাবতে উনচিয়ন যখন 6 নম্বর গ্রুপের রুমে প্রবেশ করে তখন ন্যানোমেশিন উনচিয়নকে বলে, 6 নম্বর গ্রুপ ধর্মে 16 জন সদস্যই বর্তমানে গভীর ঘুমে আসে। তখন উনচিয়ন 16 জন সদস্যের কথা শুনে প্রচণ্ড চমকে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, 6 নম্বর গ্রুপে মোট 20 জন সদস্য ছিল, এমনকি দ্বিতীয় তলার ধর্মে 3 জন মহিলা ছাত্রীদের ভাগ করে হিসাব করি তাহলে এখনও একজন ব্যক্তি কম আছে। তারপরে উনচিয়ন ন্যানোমেশিনকে জিজ্ঞেস করে, ন্যানো এখানে মুখোশ পরা ব্যক্তির মধ্যে কেউ আছে? যার উত্তরে ন্যানোমেশিন বলে, না এখানে কেউ নেই। তখন উনচিয়ন মনে মনে ভাবতে থাকে, তার মানে হলো যে সদস্য এখানে নেই সে গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যদি তারা এই বিল্ডিংয়ের প্রথম তলায় থাকে
তার মানে তারা অবশ্যই আমাকে দেখেছে। আমি এখন কি করব? না, এসব বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাকে বাধ্যতামূলক তাদের লিডারের পিছনে যেতে হবে না। তুমি জানো তারা কি বলে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।